আপনার আছে না আর কেউ নাই। আপনার সঙ্গে যদি ঈমান আর আমল থাকে তাহলে ওই কবরের মধ্যে আপনি দুনিয়ার মধ্যে যদি ব্যবসায়ী হন, মুলিগিরি করতেন, যদি মুসিগিরি করতেন, ঠেলাগাড়ি বলা হইতেন, তারপরে কবরের মধ্যে যদি যাইতেন, আপনার যদি ঈমান থাকে আমল থাকে ওই কবরের মধ্যে আপনার নাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর আপনার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কবরের মধ্যে রাখার পর আপনারা পর্যন্ত যত টাকা চলে আসবে আপনার কবরের মধ্যে একটা পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দাম আছে? তাই সুতরাং ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো আমলের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহুস সামা'আ মা'আ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা কাফের যাদের ঈমান নাই, বলেন কি নাই? যারা কাফের যারা ঈমান নাই, যারা বেঈমান, তাদের আমলগুলি হচ্ছে মরুভূমির পরিষ্কার করো। মরুভূমির মধ্যে দূর থেকে যখন গোলাপ দেখা যায়, দূর থেকে মনে হয় এইগুলি সব তার পানি দেখা যায়, তখন কাছে যাইবেন দেখবেন ওই পানিরা এইগুলি মরুভূমির বালি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা বন্ধুরা, একজন মানুষ ঈমান ছাড়া যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, দাঁড়িয়ে রাখে, লম্বা করে তাকায় দেয়, হাতের মধ্যে মুসলি থাকে, আর যদি তার ঈমান না থাকে তাদের আমলের কোনো মূল্য আছে নি? আছে? কোনো সওয়াব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে, পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে ইবাদত করার মধ্যে, আল্লাহর সিজদা দেওয়ার মধ্যে কোনো পুণ্য নাই, কোনো নেকি নাই, কোনো লাভ নাই। বুঝেছি কথা? কি বলতেছে? পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে আল্লাহর সিজদা দেন, সেই দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে দেন, আর পূর্ব দিকে ফিরে দেন, সেই দিকে ফিরে লাগে। আল্লাহ বলেন, লাইসাল বিররা, এর মধ্যে কোনো পুণ্য নাই, কোনো নেকি নাই, কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আপনারা পশ্চিম দিকে ফিরে আল্লাহর ইবাদত করতেছেন, সিজদা দিতেছেন, আল্লাহ বলেছেন কোনো কল্যাণ নাই, কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। স্মরণ পূর্ণ হলো, নেকি হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান ছাড়া আমরা আল্লাহর সিজদা দেব পশ্চিম দিকে ফিরে আর পূর্ব দিকে ফিরে যেমনি করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা, বড় পূর্ণ নেকি হলো, লাভ হলো, কল্যাণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে। আল্লাহর পরে আখিরাতের প্রতি ঈমানের মধ্যে, ওয়াল মালাইকাতি, এরপর ফেরেশতাদের প্রতি ঈমান আনার মধ্যে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, এরপর আল্লাহর কিতাবের মধ্যে, এরপর নবীদের, আল্লাহর নবীদের প্রতি ঈমান আনার মধ্যে। এইভাবে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনার পরে যদি আপনি নেক আমল করেন তাহলেই কল্যাণ, তাহলেই লাভ, তাহলে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কথা কি বুঝে আসছে? আপনি যেমনি সিজদা দেন, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে, যতই সিজদা দেন, নামাজ পড়ে রোজা রাখেন, ইবাদত করেন, কোনো নেকি নাই, কোনো লাভ নাই। যদি কিনা থাকে তাহলে আপনারা কথা বুঝছেন না? কিনা থাকলে, ঈমান না থাকলে কোনো লাভ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতারু মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ অর্থ সম্পদ দিয়েছি, ধন, টাকা পয়সা এগুলো দিয়েছি। দেখো, আওয়াজ দিয়ে বলেন, দেখো, ওয়াআতারু মাল, আল্লাহ বলেন অর্থ সম্পদ আল্লাহ দেয়। কে দেয়?